চাই যে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে দেশে আমাদের যে তরুণ রাজনীতিবিদ বাংলাদেশপন্থী একজন যোদ্ধা যিনি কিনা দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে একজন সোচ্চার কণ্ঠস্বর, তার উপরে তাকে সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে। এটা সরাসরি বাংলাদেশের উপর একটা আঘাত এবং এটা প্রমাণ করে সরাসরি যে বাংলাদেশে এখন যারা বাংলাদেশ যে সংস্কারের পথে হাঁটছিল সেই সংস্কারের পথে অবশ্যই সেই পূর্বের যে ফ্যাসিস্টরা বা যারা বাংলাদেশকে দমিয়ে রাখতে চায় তারা এখনও সেই একই পথে হাঁটছে এবং তারা এখনও ক্ষমতাধারী। তারা চাইলে আমাদেরকে দাবায় রাখতে পারে এমন একটা জিনিস কিন্তু চলছে। এবং নির্বাচনের যে তফসিল ঘোষণার পর যে পক্ষ নির্বাচনকে মানছে না, নির্বাচন বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তারা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশপন্থীদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে। বাংলাদেশের যে তরুণ কণ্ঠস্বর, যে সোচ্চার কণ্ঠস্বর হাদি ভাইকে আমরা সকলেই চিনি। তিনি বাংলাদেশের যে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই তীব্র সমালোচক এবং প্রতিবাদ করেছেন। তো তার উপরে এরকম একটা বর্বর নৃশংস হামলা, এটা আসলে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের উপর হামলা, এটা বাংলাদেশের উপরে হামলা। এবং এই যে এটার মাধ্যমে তারা যে প্রমাণ করছে যে তারা এখনও চাইলে অনেক কিছু করতে পারে, এটার সম্পূর্ণ ব্যর্থতাও কিন্তু অবশ্যই এই প্রশাসনের পাশাপাশি এই সরকার এই ইন্টারিমের উপরই যায়। কারণ তারা থাকাকালীন অবস্থায় এই নির্বাচনের আগে কিন্তু অবশ্যই বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর। তাদের থাকার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যারা এই নতুন বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে রূপ দিতে চাওয়ার জন্য এভাবে যে নির্বাচনে দাঁড়াচ্ছে, নির্বাচনের কাজে দাঁড়াচ্ছে, তাদেরই আসলে কোনো নিরাপত্তা নেই। আজকে হাদির নিরাপত্তা নেই সেখানে অবশ্যই মিন করছে যে জুলাই আগস্টের যে বিপ্লবী, তাদের কারোর নিরাপত্তা নেই, পুরো বাংলাদেশ আজ নিরাপত্তাহীন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কখনো নির্বাচন প্রত্যাশা করছি না, কারণ বাংলাদেশ কোনো দিক দিয়ে আসলে সংস্কার হয়নি এখন। এবং যেটা হচ্ছে যে হাদির ওপরে যারা গুলি করেছে তা আমরা বিভিন্ন সাইট থেকে জানতে পাচ্ছি বা এরকম নিউজ পাচ্ছি যে ভারত থেকে অনেকগুলো প্রায় 80 জনের মতো আততায়ীকে পাঠানো হয়েছে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নির্বাচনে দাঁড়াবে এমন প্রায় 50 থেকে 60 জন ব্যক্তিকে টার্গেট করে হামলা করার জন্য। তো এই যে ভারতের বর্ডার ক্রস করে এই যে সব খুনিরা এখনও বাংলাদেশে ঢুকছে, এটা কিভাবে ঢুকছে আসলে? এই সরকার থাকা অবস্থায় এটা কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে এটা সম্পূর্ণ দায়ভার এই সরকার। কারণ এই সরকার যদি এটার সাথে জড়িত নাও থাকে, সে তার এই প্রশাসনকে আসলে কন্ট্রোলে রাখতে পারছে না। এই প্রশাসন এখনও সেই ফ্যাসিস্টদেরই হাতে, সেই ফ্যাসিস্টদেরই দখলে। এবং এই প্রশাসনের কাছে আসলে আমরা এটা কখনোই প্রত্যাশা করতে পারি না যে যতই শনাক্ত হোক আর যতই যাই হোক তারা এই খুনিদেরকে আসলে বিচারের আওতায় আনবে, কারণ তারা নিজেরাই এক একটা খুনি। এবং এই যে হাদির বাড়িতে যে চুরি হলো, আসলে এটা হতে পারে যে যেহেতু পরিকল্পিত একটা ঘটনা এটি, তো একদিক থেকে তাকে অবশ্যই হামলা করা হয়েছে, আরেকদিক থেকে তার বাড়িতে চুরি করা হয়েছে। আর এটা যদি না হয় তাহলে আমরা ঠিক যেমন জুলাই আগস্টের বিপ্লবের পর দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারামারি, যেটা আসলে ছাত্রনেতাদের কখনোই অঙ্গীকার বা কোনো প্রত্যাশা ছিল না। তারা ছিল হচ্ছে টোকাই, বিএনপি কিংবা আওয়ামী লীগের টোকাই পোলাপান। তো এটা তাদেরই কাজ হতে পারে বলে আমি মনে করছি। এবং এই যে বাংলাদেশ এখন যে পথে হাঁটছে, এটা সম্পূর্ণরূপে আমরা হুমকির মুখে পড়ছি। হাদি ভাইয়ের উপর হামলা আসা মানে অবশ্যই আমরা কোনোভাবেই কোনো দিক দিয়ে নিরাপদ না। তাই এই সরকারকে অবশ্যই বলতে চাই, 12 তারিখে যে সে ঘোষণা করেছে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, সে যদি অবশ্যই 12 তারিখে এই ঘোষণা এই নির্বাচনটা করাতে চায়, তাহলে অবশ্যই তার আগে বাংলাদেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে হবে। 12 তারিখে যে নির্বাচনটা হবে, যাদের নিয়ে হবে তারাই যদি নিরাপদ না থাকে, তাদের উপর যদি হামলা করা হয়, তাদেরকে যদি দমিয়ে রাখা হয়, তাহলে কিসের নির্বাচন হবে? কখনই আমরা এই নির্বাচন কাম্য করি না। তাহলে অবশ্যই আমরা দাবি করব হাদির উপরে যারা হামলা করেছে এবং সামনে যারা নির্বাচনকালীন যে প্রার্থী তাদের উপরে হামলার যে একটা হুমকি আসছে, তারা যে বাধাগ্রস্ত হচ্ছে, অবশ্যই এর বিপক্ষে কারা কাজ করছে, কারা ভারত থেকে বাংলাদেশে এসেছে বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে তাদের উপর হামলা করার জন্য, তাদের প্রত্যেককে চিহ্নিত করার এবং ভারত বাংলাদেশের যে বর্ডার অবশ্যই সেখানে কড়া নজরদারি করার, যাতে ভারত থেকে আর কোনো গুন্ডা বাহিনী, কোনো খুনির দোষর যাতে বাংলাদেশে পা দিতে না পারে এবং বাংলাদেশের একটা যাতে সুষ্ঠু নির্বাচন হয়।